আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬ এর আজকে তোমাদের ৪৭ নম্বর পৃষ্ঠার সমাধান করব। নিজে করি, ঠিক আছে? তো এখানে শুরুতে দেখো কিছু টিক চিহ্ন প্রশ্ন রয়েছে এবং এরপরে নিচে কিছু প্রশ্নগুলো রয়েছে, সেগুলো আমরা আনসার করব। তো শুরুতে ১ নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে কি বলছে? তো এখানে আমাদেরকে যেটি বলছে দেখো ১ নাম্বার, নিম্নের কোন দুটি সংখ্যার ন্যূনতম সাধারণ গুণিতক হচ্ছে ৩০ হবে, ঠিক আছে? এখানে কিন্তু একটি বিষয় বলে দিয়েছে, সেটা হচ্ছে যে গুণিতক কত হবে? ৩০, তাই না? কাজে দেখো এখানে কিন্তু আমরা যদি ৩ ৫ ১৫ হয় এটা যাচ্ছে না, ৩ ৬ ১৮ হয় এটাও যাচ্ছে না, ৫ ৬ ৩০, তার মানে এটা যাচ্ছে, এই গ নাম্বারটা হচ্ছে উত্তর, ঠিক আছে? ৫ ৬ ৩০, তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তারপর দেখো সেকেন্ড ২ নাম্বারটা। আচ্ছা, ২ নাম্বারটা দেখো কি বলছে? ৩টি বাস যথাক্রমে হচ্ছে ৩ ৪ এবং ৫ মিনিট পর পর থামে, ঠিক আছে? ৩টা বাস, তাহলে ৩ মিনিট, প্রথম বাসটা হচ্ছে ৩ মিনিট পরে থামবে, তারপরটা হচ্ছে ৪ মিনিট, তারপর হচ্ছে ৫ মিনিট পরে থামে আর কি। তো ন্যূনতম কতক্ষণ পর বাস ৩টি একত্রে থামবে সেটা বলছে। তো দেখো এগুলো যদি আমরা যে গসাগু নির্ণয় করি তাহলে পেয়ে যাবো, বা হচ্ছে আমরা এগুলোকে গুণ করি, এগুলোকে গুণ করতে হবে, যেমন ৩ ৪ ১২, ৫ ১২ ৬০, তার মানে উত্তরটা কী হবে? ৬০ হবে। ৩ ৪ ১২ এবং ৫ ১২ ৬০, ঠিক আছে? গুণ করে দিবা তিনটা, তাহলেই দেখা যাচ্ছে ৩ ৪ এবং ৫ গুণ করবা, তাহলেই ৬০ আনসার হবে, ঠিক আছে? আর এখানে দেখো ৫ এবং ৭-এর গসাগু কত হবে? ১ হবে। আচ্ছা, কেন ১ হবে? কারণ ৫ কেও ভাঙা যাচ্ছে না, মৌলিক সংখ্যা যেহেতু, ৭ কেও ভাঙা যাচ্ছে না। যেহেতু ভাঙা যাচ্ছে না, কাজেই ১ হবে আনসার। উত্তরটা কী হবে? ১ হবে, ১। আচ্ছা, এরপর দেখো ৪ নাম্বার। তো এখানে বলছে ১৫টি আম এবং ২৫টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তুমি যদি ১৫ আর হচ্ছে তুমি কত? ২৫, এটাকে যদি তুমি করো, গসাগু বের করো, তাহলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? কতটা যায়? ৩টা যাচ্ছে, তাই না? ৩ ৫ ১৫, তারপরটা কি যাচ্ছে? ৩ ৭ ২১, ৪ ৭ ২৮। আচ্ছা, ৫ দা যাচ্ছে ২টা, ঠিক আছে? আমি যদি ১৫কে যদি করি, ১৫ এবং হচ্ছে কত? ২৫, গসাগু যদি নির্ণয় করি, দেখো ৫ দা কিন্তু ২টা যাচ্ছে, ৩ ৫ ১৫, আর কতটা যাচ্ছে? ৫ ৫ ২৫, তাই না? তার মানে ৫ দা যাচ্ছে, তার মানে আমরা সর্বোচ্চ ৫ জনের মধ্যে এটা ভাগ করে দিতে পারবো। উত্তর কী হবে? এই যে গ নাম্বারটা। আচ্ছা, এরপরে আমাদের বলছে, দেখো ২ নাম্বারে যে লসাগু এবং গসাগুর পূর্ণরূপ লিখি, ঠিক আছে? আমরা তো এতদিন জেনেছি লসাগু বা হচ্ছে গসাগুটা কী জিনিসটা, তো এগুলোর পূর্ণরূপ রয়েছে, ঠিক আছে? সেগুলো জানবো। তো চলো আমরা জানি। এরপর হচ্ছে আমাদের ৩ নং রয়েছে, নিচের সংখ্যাগুলো দ্বারা ৩ দ্বারা বিভাজ্য কিনা, মানে ভাগ যাবে কিনা, সেগুলো আমরা বের করতে হবে। তো চলো এই লসাগু এবং গসাগুর পূর্ণরূপ আগে দেখে নিই। আচ্ছা, তাহলে এই বাম পাশে খেয়াল করো, ঠিক আছে? বাম পাশে দেখো যে বলছে যে লসাগু এবং গসাগুর পূর্ণরূপ। লসাগুর পূর্ণরূপ কী হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটুকু হচ্ছে লসাগুর পূর্ণরূপ। আর গসাগুর পূর্ণরূপ কী হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। বুঝতে পারছো? একটা হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, একটা কী হবে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, ৩ নঙ্গে যেটি বলতেছিলাম, নিচের সংখ্যাগুলো ৩ দ্বারা বিভাজ্য কিনা যাচাই করো। তো ১ নাম্বারটা দেখো, এটা হচ্ছে ৩ দ্বারা ভাগ যাবে কিনা। তো আমরা জানি কোনো সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হচ্ছে ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। এখানে দেখো কত আসে? ৪২৩ আছে, তাই না? ৪২৩ দ্বারা সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল কত হবে? এই ৪ যোগ করো, ৪-এর সাথে হচ্ছে ২ যোগ করো, হবে ৬, ৬ আর ৩ যোগ করো, কত হবে? ৭ ৮ ৯, ৯ হচ্ছে। তাহলে দেখো ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং ৪২৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এভাবে লিখে দিতে পারো। তো তুমি এখান থেকে লিখতে পারো যে এখানে ৪২৩ সংখ্যাটি অঙ্কগুলোর যোগফল হচ্ছে এত, অর্থাৎ ৯। তো যা ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং ৪২৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। এটা কেমনে পেলাম? কারণ আমরা জানি যে কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, মানে এই যে যোগফল এখানে কত পেয়েছি? ৯ পেয়েছি। এই ৯ কি ৩ দ্বারা বিভাজ্য? ৩টা সংখ্যা যেহেতু রয়েছে, ৩ দ্বারা এখানে বলছে ৩ দ্বারা বিভাজ্য কিনা। ৯ দ্বারা, অর্থাৎ ৯ কিন্তু বিভাজ্য, মানে ভাগ যাচ্ছে। ৩ তিরিকা ৯, ভাগ যাচ্ছে না? সেটাই বলছে এখানে এই কথা, যে এখানে ৪২৩ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে ৯ এবং যা ৩ দ্বারা বিভাজ্য, সুতরাং ৪৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য। শেষ, এটুকুই। আচ্ছা, তারপরেরটা কথা আছে আমাদের, তারপরটা হচ্ছে তুমি এখান থেকে লিখবা, ঠিক আছে?
এখান থেকে লিখলে হবে যেন এখানে 643 রয়েছে, তাই না? এই 643 আমরা যদি যোগ করি, 6 এর সাথে 4 যোগ করো কত হয়? 10, আর 3 যোগ করলে 13। দেখো 13 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে? সংখ্যাগুলোর যোগফল হচ্ছে 13, তো যার 3 দ্বারা বিভাজ্য নয়, তো সুতরাং 443 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, লিখে দিবা এটুকু। আচ্ছা, তার 3 নাম্বারটা দেখো, আমরা জানি এগুলো লেখার দরকার নাই, তুমি হচ্ছে এখান থেকে লিখবা, যে এখান থেকে লিখলে হবে। এখানে 931 আছে, তাহলে 9-এর সাথে 3 যোগ করো কত হয়? 12, আর 1 যোগ করলে এখানেও 13 হয়। 13 কি 3 দ্বারা ভাগ যাচ্ছে? না, যাচ্ছে না, ঠিক আছে? 3 দ্বারা বিভাজ্য নয়, তো সুতরাং 931 3 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখে দিবা। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে এই 4 নাম্বারটা, আমরা জানি কোনো সংখ্যার ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হলে, এটুকু লেখার দরকার নাই, তুমি হচ্ছে এখানে লিখবা। এখানে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, 9 সাথে 0 যোগ করো 9 হয়, 3 যোগ করো 12, আর 2 যোগ করলে হয় তোমাদের 13, না 12, 14, আর 1 যোগ করলে হয় 15। এবার দেখো 15 কে তো 3 দ্বারা বিভাজ্য, 3 5 15, অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য, সুতরাং এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? এটা লিখে দিবা। আচ্ছা, 3 এর গড়টা গেল, এবার দেখো 4 এর গড় ঠিক সেমভাবে করবো, ঠিক আছে? অর্থাৎ এখানে 7 3 2 রয়েছে, 732, 918 রয়েছে, 1028 রয়েছে, তারপর সংখ্যাটা রয়েছে। তো এবার হচ্ছে 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা বের করব। তো সংখ্যাগুলো হচ্ছে আমরা এখন যোগ করব, ঠিক আগেরটার মতনই সেমভাবে করবা। যেমন 432, এখানে 432 সংখ্যাটি একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 32, এই যে 32, ঠিক আছে? যা 4 দ্বারা বিভাজ্য, বুঝতে পারছো? তাহলে 732 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, যেমন 4 8 32, সেটাই এখানে কথা বলতেছে, একই কথা। আচ্ছা, তারপর দেখো এখানে এখানে 908 রয়েছে, তাই না? একক ও দশকের স্থানের দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 08, যা 4 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 4 দুগুণ 8 হচ্ছে না, হচ্ছে। তো 908 হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, মানে ভাগ যাচ্ছে। তারপর দেখো এখানে 1028 রয়েছে, একক দশক 28 রয়েছে, তাই না? 28, 4 7 28, এটাও 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তারপরেরটা, এটা কি 4 দ্বারা বিভাজ্য? আমরা যদি সংখ্যাগুলো দেখি, একক ও দশকের স্থানে দুইটা অঙ্কই 0 রয়েছে, সুতরাং এটার সংখ্যাটা দ্বারা 4 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমাদের এখানে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বার এখানে আমাদেরকে বলছে যে 7 এবং 13, ঠিক আছে? এটার লসাগু বের করতে বলা হয়েছে, লসাগু। তো লসাগু আমরা কিভাবে বের করব? দেখো 7 এবং 13 হচ্ছে গুণিতকগুলো লিখব, যেমন 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এইভাবে হচ্ছে করতেই থাকবো যে পর্যন্ত না মিলে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কত 13টা করব, ঠিক আছে? 7 এবং 13টা বের করব, এগুলো হচ্ছে গুণিতক করব, মানে নামাতা লিখবো আর কি। তো 7 এবং হচ্ছে 13 ঘরের গণিত লিখলাম। তো এখানে দেখো, এখানে 91 আছে, একটা পেলাম, এখানে 91 আছে, 13 এখানে একটা পেলাম, দুইটা। এখানে 182 আছে, এখানে 182 আছে। তাহলে 7 এবং 13 সাধারণ গুণিতক কত হবে? 91 এবং 182, ঠিক আছে? তাহলে দেখো, তো আমরা একটা নিয়ম জানি, সেটা হচ্ছে যে সাধারণ গুণিতকের সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তার মানে যে 91, এটা লসাগু হবে। তো সুতরাং 7 এবং 13 লসাগু কত হবে? 91। আচ্ছা, এরপরে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে। গসাগু তো আরও সহজ, তোমরা নিশ্চয় জানো। 13 এবং 17 গসাগু। আচ্ছা, তাহলে আমরা 13টা যদি বের করি, দেখো গুণনীয়ক বের করি। 13কে কত দ্বারা ভাগ করা যায়? যেমন 13কে 13, 13কে 13, এটাতে যায় 17কে 17, 17কে 17, তাই না? দুইবার যায়। এখানে আমাদেরকে দেখো 13 এবং 17 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, এখানে 1 আছে, এখানে 1 আছে। তো সুতরাং এই গসাগু একই হবে, ঠিক আছে? আর যেহেতু সংখ্যা নেই, যদি অন্য কোনো সংখ্যা থাকতো, ওটা বড় যেটা থাকতো ওটাকে গসাগু ধরতাম, কিন্তু যেহেতু শুধু 1 আছে, 1 মিলতেছে, এই একই হচ্ছে গসাগু, 13 এবং 17, ঠিক আছে? এটা উত্তর হচ্ছে 1। 7 নম্বরের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে, তো আমরা যদি লসাগু একটু দেখি, 1 নাম্বারটা দেখো, 9 এবং 15 লসাগু নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো 9 এবং 15টা কত হবে? 3 যা যাচ্ছে, 3 3 9, 3 5 15, 8 যাচ্ছে না, তাহলে সবগুলো হচ্ছে গুণ করো, 45 হয়। নির্ণয় লসাগু কত হবে? 45, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো 2 নাম্বারটা, দেখো 3 যা যাচ্ছে, 3 8 24, 3 নং 27, সবগুলোকে গুণ করো, 3 3 8 24 এবং
24 9 কত হয় 216, এই 216 হচ্ছে লসাগু। 3 নাম্বারটা করো সেমভাবে একইভাবে, ঠিক আছে। 3 5 15 এবং 15 রয়েছে যেহেতু, এখানে হচ্ছে 7, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম দেখো, 15 যেহেতু যাচ্ছে না, 15 দিয়ে করো, এখানে দেখো 105 হয়, এই 105ই হচ্ছে লসাগু, ঠিক আছে। 4 নাম্বারটা দেখো, দুটা যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 9 যাচ্ছে না, এবং 6 দুগুণে 12, দুইটা নিলে এই দুইটা যাচ্ছে, অর্থাৎ এই 6 বাংলা যাচ্ছে, অর্থাৎ 3 দুগুণে 6, 9 যা আছে তাই থাকবে। এখন 12কে বাংলা যাচ্ছে, 6 দুগুণে 12, আবার 3 যা যাচ্ছে, 3 অক্ষে 3, 3 তিরিকা 9, এখানে 3 দুগুণে 6, সবগুলোকে গুণ করো 36 হয়, 36 হচ্ছে লসাগু 4-এর। আচ্ছা 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা কি, এখানে 8 রয়েছে, 12 এবং কত রয়েছে আমাদের দেখো। আচ্ছা এখানে আমাদের রয়েছে দেখো 8, তাই না, 12 এবং কত 16 রয়েছে। তো প্রথম দুইটা ভাঙাও, 4 দুগুণে 8 হচ্ছে, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, আবার দুইটা যাচ্ছে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, আবার দুইটা যাচ্ছে, 2 একে 2, 3 যা আছে তাই থাকবে, 2 একে 2, সবগুলোকে গুণ করা, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 2, 48 হয়, এই 48 হচ্ছে লসাগু। 16, 7 10 এবং হচ্ছে 12 14কে ভাঙাও, দুইটা যাচ্ছে, 7 যা আছে তাই থাকবে, 5 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 7 যাচ্ছে, 7 একে 7, 5 যা আছে তাই, 6 যা আছে তাই, 7 একে 7, সবগুলোকে গুণ করো 420, এই 420 হচ্ছে নির্ণয় লসাগু 6 নাম্বারটা। 7 নাম্বারটা করো, 7 নাম্বারটা দেখো দুইটা যাচ্ছে, ঠিক আছে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 12কে ভাঙা যাচ্ছে, 6 দুগুণে 12, 16কে ভাঙা যাচ্ছে, 8 দুগুণে 16, আবার দুইটা যাচ্ছে, 3 যা আছে তাই থাকবে, 4 দুগুণে 8, না 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 যা যাচ্ছে, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, ঠিক আছে, 2 যা আছে তাই, সবগুলোকে গুণ করে 48, 48 হচ্ছে নির্ণয় লসাগু। তারপর দেখো 8 নাম্বারটা, এখানে 9 12 এবং হচ্ছে 15 এবং 18কে ভাঙাও, তাহলে 2 যা যাচ্ছে, 9 যা আছে তাই থাকবে, 6 দুগুণে 12, 15 যা আছে তাই থাকবে, ঠিক আছে, 9 দুগুণে 18, 3 যা যাচ্ছে, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 পাঁচা 15, 3 তিরিকা 9, আবার 3 যা যাচ্ছে, 3 অক্ষে 3, 2 যা আছে তাই, 5 যা আছে তাই, 3 অক্ষে 3, সবগুলোকে গুণ করো 2 গুণ, মানে এই 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5, 180, 180 হচ্ছে নির্ণয় লসাগু। এরপর দেখো গসাগু, গসাগু তো আরও সহজ, এখানে তোমাদের 9 এবং 15 এক নাম্বারটা রয়েছে, এটা করবা সেমভাবে। এখানে দেখো 3 যা যাচ্ছে, তাই না, 3 তিরিকা 9, 3 পাঁচা 15, তাহলে আমরা 3 দিয়ে কিন্তু এই 9ও যাচ্ছে, বাংলাও যাচ্ছে, 15 যাচ্ছে, তার মানে এই 3ই হচ্ছে তোমাদের নির্ণয় গসাগু। 2 নম্বরটা সেমভাবে দেখো, 3 যা যাচ্ছে, এই 3ই হচ্ছে নির্ণয় লসাগু, অর্থাৎ 3 7 21, 3 10 30, তাই না, এটাও বাংলা যাচ্ছে 3 দিয়ে, এটাও বাংলাও যাচ্ছে, তার মানে এই 3ই হচ্ছে তোমাদের গসাগু। গুণনীয়ক আর কি বের করে এইভাবে করে ফেলবা। এখানে দেখো 2 যা যাচ্ছে এবং 2 যা যাচ্ছে, তাই না, তার মানে 2 গুণ 2 গুণ 4, এর 4 হচ্ছে নির্ণয় গসাগু। তারপর দেখো তোমাদের 4 নাম্বারটা 13 এবং 14, তাই না, তাহলে দেখো 13 নিজে একটি মৌলিক সংখ্যা, যেমন 13কে 13, ঠিক আছে, 1 যা যাচ্ছে, এবং 14কে ভাঙা যাচ্ছে 7 দুগুণে 14, তাহলে এখানে দেখো, এখানে কিন্তু 13 যেহেতু একটা মৌলিক সংখ্যা, 13 14 কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক যেহেতু পাচ্ছি না, কাজে আমরা নির্ণয় লসাগু 1 লিখে দিব, 1। 5 নাম্বারটা দেখো 12 18 এবং 24, 2 পেলাম, 3 পেলাম, ঠিক আছে, তাহলে 3 আমাদের কি হবে গসাগু, অর্থাৎ 3 এবং 2 গুণ করব, ঠিক আছে। সবগুলো গুণ করা যাবে না, এখানে কিন্তু এইগুলো গুণ করা যাবে না, কেননা এই 2 দেওয়ার সবগুলোকে গুণ করা ভাগ যাচ্ছে কিনা সেটা দেখতে হবে, যাচ্ছে, এবং 3 দেওয়ার সবগুলোকে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ যাচ্ছে, তার মানে 2 এবং হচ্ছে 3, এই দুইটা গুণ করতে হবে, ঠিক আছে, তাহলে 3 গুণে 6, এই 6 হচ্ছে নির্ণয় গসাগু। 6 নাম্বারটা দেখো, এই 2 2 3, 2 দুগুণে 4 এবং 3 4 12 হয়, 12 হচ্ছে নির্ণয় গসাগু হবে, ঠিক আছে।
7 নাম্বারটা দেখো 13 গসাগু এবং 8 নাম্বারটা হচ্ছে 4 গসাগু হবে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের হচ্ছে 47 নম্বর পৃষ্ঠার সমাধান। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।